শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনের লক্ষ্যে হাইলাকান্দিতে প্রশাসনিক বৈঠক। মহরম উদযাপনে নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করল জেলা প্রশাসন। তাজিয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উত্তেজনাপূর্ণ স্লোগান এড়িয়ে চলার পরামর্শ প্রশাসনের। পরিবেশ দূষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে উচ্চমাত্রার শব্দে মাইক ব্যবহার করা যাবে না। মহরম কমিটিগুলিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করার নির্দেশ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে লম্বা দড়ির মাধ্যমে সুশৃঙ্খলভাবে রাখার ব্যবস্থা নিতে হবে, যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। শোভাযাত্রার সময় সড়কের 1/3 যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মহরমের সমস্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সমস্ত নিয়ম এবং গাইডলাইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আসন্ন মহরম উপলক্ষে হাইলাকান্দি জেলায় তাজিয়া শোভাযাত্রা এবং জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বুধবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেই সভায় মহরম উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং সকল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের নির্দেশিত সকল নিয়ম এবং গাইডলাইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আজকের এই প্রশাসনিক বৈঠকে দুই বিধায়ক সুজামউদ্দিন লস্কর, নিজামউদ্দিন চৌধুরী, জেলা পরিষদের দুই সদস্য আফতাবউদ্দিন লস্কর এবং দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া, মহরম কমিটির বিভিন্ন কর্মকর্তা সহ জেলার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন। আজকে প্রথম সভা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজকে ডিসি মহোদয়ের পৌরোহিত্যে পুলিশ অধীক্ষক উপস্থিত ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের সব বিভাগীয় কর্মকর্তারা আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং হাইলাকান্দি জেলা মহরম কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আমি লালা মহরম কমিটির সভাপতি হিসাবেও উপস্থিত ছিলাম। হাইলাকান্দি জেলার দুই বিধায়ক, আলগাপুরের হাজি নিজামউদ্দিন চৌধুরী, কাটলিচড়ার বিধায়ক হাজি সুজামউদ্দিন লস্কর, ওনারা উপস্থিত ছিলেন। বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। হাইলাকান্দি জেলার নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক বছরের ন্যায় যাতে এবছর হাইলাকান্দি জেলায় পবিত্র মহরম উদযাপন করা হয় সেই সম্পর্কে প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখা গিয়েছে হাইলাকান্দি যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও যথারীতি মহরম পালন করা হবে এবং আমরা লালাতেও অনুরূপভাবে বিগত দিনের ন্যায় এবছরও শান্তি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে কীভাবে মহরম উদযাপন করা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে। পরবর্তীতে ধারাবাহিক প্রত্যেক সার্কেল অফিসার এবং পুলিশ থানায় সভা হবে। সেই সভায় কোথা থেকে কোন টিম কিভাবে আসবে, কোন রুটে আসবে, কোন রাস্তা দিয়ে আসবে সেই সমস্ত আলোচনা হয়েছে এবং লাইন ডিপার্টমেন্টের পিডব্লিউডি যে সমস্ত আমি আমার লালা কলেজ রোড, আয়নাকাল বা বিসিনচায় ডিমান্ড দিয়েছি এবং লালা হাইলাকান্দি মহরম কমিটিও বা কাটলিচড়ায় বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাহেবও ডিমান্ড দিয়েছেন যে এই সাততলা রোজার ওখানে বাঙ্গা রাস্তা রয়েছে, সেই বিসিনচার থেকে যে টিম হাইলাকান্দিতে আসে সেই পদযাত্রার সময় শোক মিছিল হয়, সেই সময় যাতে এই রাস্তাটা মেরামত করা হয়, মানে প্রাথমিক এটা মেরামত করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। প্রত্যেক বছর নিয়ে পিএইচি যেভাবে জল দেয়, হসপিটাল যেভাবে মেডিকেল টিম দেয়, পুলিশ বিভাগের তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে সমস্ত আলোচনা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে তারা ল অ্যান্ড অর্ডার পুরো টাইট থাকবে এবং আমরাও ভলান্টিয়ার্স দেওয়ার জন্য ভলান্টিয়াররা যাতে তাদের সহযোগিতা করে ওনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও আশ্বাস দিয়েছি আমরা মহরম কমিটি থেকে আমরাও ভলান্টিয়ার নিয়োগ করব এবং ভলান্টিয়াররাও যথারীতি পুলিশের সঙ্গে সহযোগিতা রক্ষা করবে যাতে সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দর সুষ্ঠুভাবে পবিত্র মহরম পালন করা হয়। আমরা আশাবাদী যে প্রত্যেক বছরের ন্যায় গোটা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে এবারও হাইলাকান্দি জেলায় পবিত্র মহরম শান্তিপূর্ণভাবে পালন করা হবে। দেখা যাচ্ছে যে হাইলাকান্দিতে মানে শহরাঞ্চলে ফুটপাতের উপর দিয়ে অনেক সময় যখন মিছিল আসে অনেক উঠে যান, কিন্তু দাঁড়িয়ে মানে দেখার জন্য অনেক দর্শনার্থী থাকেন, তো সে বিষয়ে মানে কি দেখেন অনেক দর্শনার্থী থাকেন, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরাও থাকেন। আসলে এটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় না, এটা একটা মাহাত্ম্য রয়েছে, এটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে, এটা একটা সুখ গোটা বিশ্বের মধ্যে একটা সুখাবহ দিন। সুখ মিছিল বের হয়, মানুষ তখন আবেগিক হয়ে যায় এবং অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আবেগিক হয়ে যখন হাঁটে তখন কিছু মানুষ পরিশ্রান্ত হয়েও রাস্তার ফুটপাতের দিকে ছায়ার জন্য উঠে যায়। কিন্তু মহরম কমিটি সবসময় চেষ্টা রাখে যাতে অন্য ধর্মাবলম্বী বা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান বা অন্য কারো যাতে অসুবিধা না হয়। আসলে একটু বিসঙ্গতি দেখা দেয় এই জন্যই যে মানুষ আবেগিক হয়ে যায় এক সময়, সেই সময় মানুষ আবেগবহুল হয়ে মানুষ পরিশ্রান্ত হয়েও কোনো সময় ফুটপাতের দিকে উঠে যায়। তো এবছর প্রত্যেক বছর সচেষ্ট থাকে মহরম কমিটি, এবারও ইনশাআল্লাহ সচেষ্ট থাকবে
যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আমরা ভলান্টিয়ার নিয়োগ থাকবে, যাতে কোনো অবস্থায় ফুটপাতের মধ্যে দখল না করেন বা ফুটপাতে যাতে না উঠে এই নির্ধারিত রুটে নির্ধারিত রাস্তা দিয়ে আমরা যাতে গিয়া হাইলাকান্দি শহরে যাতে ডিএসএ মাঠে প্রবেশ করে, লালাতে যাতে আমরা লালা কলেজের ফিল্ডে প্রবেশ করতে পারি এবং সাউথ হাইলাকান্দি যেখানে ফিল্ড হবে সেখানে যাতে তারাও অনুরূপভাবে এই শান্তিপূর্ণভাবে এই মাঠে প্রবেশ করতে পারে সে নিয়ে আমরা খেয়াল রাখবো এবং পুলিশও আমাদের আশ্বাস দিয়েছেন তারাও যথাযথ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা ভলান্টিয়ার্সও নিয়োগ করবো, পুলিশের সাথেও সহযোগিতা রাখবো।